সংসার করতে হলে মেয়েদের একটু হিসাব করেই চলতে হয়। সবকিছু যদি খরচ করে খায় তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। ভবিষ্যতের জন্যও তো কিছু সঞ্চয় করতে হবে, আর সেটা তো ছেলেরা কখনোই করে না, সেটা মেয়েদেরকেই করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি রান্না করছি ইলিশ মাছের আঁশ দিয়ে আলু আটে ভাজি। পেঁয়াজ কুচে আলুগুলো যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। এর ভিতরে আগে থেকে ফ্রিজ করে রাখা ছিল এটে, সেগুলো দিয়েছি। এরপর মাছের আঁশগুলো আর কাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর ভিতরে দিয়েছি। ইলিশ মাছের যে দাম, তাই আমার কাছে মনে হয় যেগুলো খাওয়া যায় সেগুলো ফেলে না দিয়ে রান্না করে খাওয়াই ভালো। এরপর আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। বিয়ের আগে বাবার বাসায় মেয়েরা কখনো হিসাব করে চলাফেরা করে না, কিন্তু বিয়ে হওয়ার সাথে সাথে যখন নিজের সংসার করা শুরু করে তখন একটা মেয়ে কিভাবে যে এত তাড়াতাড়ি হিসাবি হয়ে উঠতে পারে সেটা আমাকে না দেখলে আমি নিজেই বুঝতে পারতাম না। বিয়ের পর মেয়েদের একটু হিসাব করেই চলা উচিত। সংসার জীবন হিসাব করে যদি না চলি তাহলে বিপদের সময় কেউ পাশে এসে দাঁড়াবে না। সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। সুখের সঙ্গে সবাই হতে চায়, কিন্তু দুঃখের সঙ্গে কেউ হতে চায় না। সংসার জীবনে চড়াই উতরাই থাকবেই, আর সেই সময়কে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন। তাই ভবিষ্যতের কথা চিন্তা করেও কিছু তো সঞ্চয় করা উচিত। টোনাটুনি সংসারে আমি একটু বেশি হিসাবি, আর হিসাব করে সংসার চালানো দেখে অনেকেই আমাকে কিপটা মনে করে। তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি দেখেছি আমি যদি একবেলা না খেয়ে থাকি কেউ আমার খোঁজ পর্যন্ত নেয় না। তাই কে কি বললো তাতে এখন আর সেগুলো গায়ে মাখি না। আমার আম্মু বলে সংসারের উন্নতি নাকি মেয়েদের জন্যই হয়। তাই আমি সবসময় চেষ্টা করি প্রয়োজনীয় খরচ করা আর অপ্রিয় জিনিস কিনে খরচ করে অপচয় না করা। দিন দিন যেভাবে কাঁচা বাজার থেকে শুরু করে সব শাকসবজির দাম বাড়ছে, এতে করে খেয়ে পড়ে 2 টাকা সঞ্চয় করা কোনো উপায় নেই। আর ঊর্ধ্বমুখী বাজারের জন্য আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের আরো নাজেহাল অবস্থা। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।